কুড়ালটি যদি এখন টুনটুনিতে গিয়ে লাগে তখন কি হবে বলেন? চুং চাং পিং পুং চুং, অর্থ যে চুল তুমি ছিঁড়তে পারবে না সে চুল নিয়ে টানাটানিও করবে না। হাত নাই পা নাই অথচ সে আসছে কুড়াল দিয়ে কাট কাটতে। যদি এই কুড়ালটি এখন ভুলবশত লাকড়িতে না লেগে ভাইটির মাঝ বরাবর গিয়ে লাগে তখন কি হবে একবার ভেবে দেখেছেন? এজন্যই হয়তো কবি রিপনানন্দ দাশ বলেছেন, ভাবিয়া কাটিও চুল, না ভেবে কাটিতে গিয়ে কাটিও না তোমার দুন্দুল। আমরা জানি চেষ্টা করলে সবকিছু সম্ভব, তার মানে এই নয় যে হাত নাই পা নাই অথচ তোমার দ্বারা কুড়াল দিয়ে কাট কাটা সম্ভব। যেটা অসম্ভব সেটা অসম্ভবই। হাতে চালাকি করে এমন অসম্ভব জিনিসকে সম্ভব করতে গেলে দেখবে ওই কুড়ালটা তোমার মাঝ বরাবর লেগে যাবে। তখন দেখা যাবে তোমার দ্বারা পরবর্তী প্রজন্ম জন্ম দেওয়াও অসম্ভব হয়ে যাবে। এক গোপন সংবাদে উঠে এসেছে ভাইটি হয়তো মিরাজ আফ্রিদিকে ফলো করে, আর যে কারণে মিরাজ আফ্রিদির মতো হওয়ার চেষ্টা করছে। কেননা গত কয়েকদিন আগে মিরাজ আফ্রিদি তার হাত না থাকা সত্ত্বেও সাঁতরে গিয়ে বন্যার্তদের সাহায্য করতে গিয়েছে। আর ঠিক সেই ভিডিও থেকে উৎসাহিত হয়ে এই ভাইটি তার হাত পা না থাকা সত্ত্বেও সে এসেছে কুড়াল দিয়ে লাকড়ি কাটতে। হাতাচালাক এই ভাইটিকে নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার ভাতের হোটেলের মালিক হারুন আঙ্কেলের রিপোর্টে। বোকাদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে, কিন্তু এই ভাইটির বুদ্ধি কোথায়? কেউ কি একটু বলতে পারবেন? দয়া করে একটু কমেন্টে বলে যায়েন। আপনারা আবার এটা ভেবে নিয়েন না আমি ওনার দৈহিক অবকাঠামো নিয়ে হাসি তামাশা করছি। আমি কথা বলছি তার অ্যাবিলিটি নিয়ে। আপনার ক্ষমতা কতটুকু সেটা আপনি ভালো করে জানেন। ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে কোনো কিছু করতে যাওয়া মানে সাহসিকতা নয়, বরং সেটা একেবারে বোকামি। এবার আসা যাক মূল পয়েন্টে। এই যে এই ভাইটি হাতাচালাকি করে তার হাত পা না থাকা সত্ত্বেও সে কুড়াল নিয়ে এসেছে কাট কাটতে। এখন যদি ভুলবশত সেই কুড়ালটি লাকড়ির মধ্যে না পড়ে সেই কুড়ালটি যদি ভুলবশত গিয়ে পড়ে তার সরাসরি মাঝ বরাবর, তখন এর দায় কে নিবে? আপনারা কাকে দোষারোপ করবেন? সে কথা একবারও কি ভেবে দেখেছেন? হ্যাঁ, সে কথা আপনারা না ভাবলেও গত ১০০ বছর আগে সে কথা ভেবে গেছেন কবি রিপনানন্দ দাশ। তিনি তার পাশের বাসার ভাবি নামক এক বইয়ে উল্লেখ করেছেন, ভাবিয়া কাটিও চুল, না ভেবে কাটিতে গিয়ে কেটে ফেলো না তোমার দুন্দুল। ১০০ বছর আগে লেখা কবি রিপনানন্দ দাশের সেই কথাটি যেন এই ভাইটিকে উদ্দেশ্য করেই বলে গেছেন। এছাড়াও ওয়াচিংচুং নামক একজন চায়না কবি তার চিচিংচিং নামক একটি প্রবন্ধের মধ্যে উল্লেখ করে গেছেন, চুংচাং পিং পুং চুং, অর্থাৎ যে চুল তুমি ছিঁড়তে পারবে না সে চুল নিয়ে টানাটানিও করবে না। সে সময় চীনের অনেকেই সেই কবির কথাটি নিয়ে হাসাহাসি করলেও আজ এই ভাইটির এমন কর্মকাণ্ড দেখে সেই কবির কথা মনে পড়ে যায় তার সেই অমর বাণী চুংচিং পুংপাং চুং। এদিকে এক গোপন সংবাদের মাধ্যমে উঠে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। এই ভাইটি নাকি গত কয়েক বছর যাবৎ মিরাজ আফ্রিদি নামক একজন কন্টেন্ট ক্রিয়েটরকে ফলো করে। কেননা মিরাজ আফ্রিদি নামের সেই কন্টেন্ট ক্রিয়েটর গত কয়েকদিন আগে বন্যার্তদের জন্য হাত না থাকা সত্ত্বেও বন্যার্তদের সাহায্য করার জন্য সাঁতরে গিয়েছে। মূলত এই ভাইটি নাকি মিরাজ আফ্রিদির সেই ভিডিওটি দেখেই উৎসাহিত হয়েছে, আর তাই তো এখন নিজের হাত পা না থাকা সত্ত্বেও কুড়াল নিয়ে এসেছে লাকড়ি কাটতে। ভাইটির এমন দৃশ্য দেখে আপনার কি মনে হয় একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যান। রিপোর্টার ভাতের হোটেলের মালিক হারুন আঙ্কেল ফ্রম নিউজ ভাইয়া।